সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসার সুযোগ দিয়েছেন এবং সবচেয়ে ভালো আলোচনা করার শোনার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের আলোচনার চাইতে ভালো আলোচনা পৃথিবীতে আর নাই, হয় নাই, হবেও না। আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কথা বলবে, আলোচনা করবে, আল্লাহর জিকির করবে, এটাই বান্দার বান্দিগির সার। যে বান্দার ভিতরে আল্লাহর আলোচনা জিকির নাই, স্মরণ নাই, ওই বান্দা বান্দাই না। আর যার ভিতরে আল্লাহ পাকের জিকির আছে, আল্লাহর কথা স্মরণ আছে, আলোচনা আছে, সে বান্দা বান্দা। মদ এবং মুর্দা কাছাকাছি শব্দ। মদ মানে পুরুষ ব্যক্তি, আর মুর্দা মানে যার জান নাই, লাশ। যেই মর্দের ভিতরে আল্লাহর জিকির নাই সে হলো মুর্দা, আর যেই মর্দের ভিতরে আল্লাহর জিকির আছে সে হলো জিন্দা। হাদিসে পাকের মধ্যে একটা মিসাল পেশ করা হয়েছে এরকম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িতি। ওই বান্দা যে তার রবকে স্মরণ করে, রবের কথা বলে, রবের হুকুম পালন করে, আর যে করে না, এই দুজনের উদাহরণ মুর্দা এবং জিন্দার মতো। যে জিকির করে সে জিন্দা, যে করে না সে মুর্দা। শেখ বারমাকি বলেন যে একবার বসা ছিলাম গাছের নিচে, চলতে চলতে ক্লান্ত হয়েছি, বসছি গাছের নিচে বিশ্রামের জন্য। এর মধ্যে দুইটা পাখি গাছের উপরে এরা আলোচনা করতেছে। দুই পাখি, এক পাখি আরেকটারে বলে, নিচে লোকটাকে চিনস? বলে চিনি তো, বারমাকি, কিন্তু লোকটা মুর্দা। কি কস? বলে হ, দশ না জিজ্ঞেস করে নাই, কালকা জিজ্ঞেস করে নাই, এই জন্য সে মুর্দা। উনি খুব চিন্তা করলেন যে কি ঘটনাটা কি। খেয়াল করে দেখলেন ঠিকই গত রাতে আর আল্লাহর নাম নেয় নেই, কি ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার নাম থেকে গাফিল হয়েছিল, এই জন্য টান দাও কেন পাও, এই জন্য তার নাম হচ্ছে মুর্দাদের খাতায়। কার খাতায়? মুর্দার খাতায়, জিন্দা না। জিন্দা মুর্দা বিপরীত জিনিস। যার জান আছে, প্রাণ আছে, সে হলো জিন্দা। জান প্রাণ নাই, সে হলো মুর্দা। বলে জিকির যে করে তার জান আছে, প্রাণ আছে, আর জিকির যে করে তার জান প্রাণ কিছুই নেই। আঙ্গুলে চিপ দেওয়া যাবে না, নখ বাদ দিয়ে। উনি চিন্তা করেন ঠিকই তো বিষয়টা এরকমই হয়েছে, গতকাল তো আল্লাহ নামই নেই। আমার আপনার জীবনে কত রাত এরকম যায় যে রাতে একবারও জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলি না। ওই রাতে সূরা কাফিরুন পড়ি না, সূরা মুলক পড়ি না, আলিফ লাম মিম সাজদা পড়ি না, সূরা বনী ইসরাইল পড়ি না, মুসাব্বাহাতের 7 সূরা পড়ি না। কত রাত কাটতেছে জীবনে এরকম। কাজে আমার নাম তো মুর্দার খাতায় লেখা হইতেছে। অনেক সময় আল্লাহ তাআলা বান্দাকে সবক দেন, এই নাম কার খাতায় কোন জায়গায় লেখা হয় এটা আল্লাহ তাআলা বুঝাইয়া দেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, জানি তো সবাই, বড় একটা বাচ্চা ছিলেন, আল্লাহ পাকের বলি ছিলেন। স্বপ্নে দেখলেন একজন মানুষ বয়স্ক দাঁড়িয়ে আছে, দেখতে খুব সুন্দর সুরত, খাতা কি লিখতেছে।
তো জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কে এবং কি লেখেন? লোকটা বলতেছে আমি ফেরেশতা, আল্লাহর হুকুমে নাম লিখতেছি। কার নাম লেখেন? বলে যারা আল্লাহকে মনে করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে ইয়াদ করে, আল্লাহকে মোহাব্বত করে, তাদের নাম লিখি। বলে কি ভাই আমার নামটা কি এর মধ্যে আছে? তোমার নাম থাকবো কি কইরা? তুমি তো শাহিন শাহালাতে থাকো, আল্লাহরে বুঝে রয়েছো, আল্লাহর নাম লাও না, আল্লাহর মোহাব্বত লাও না, তার দরবারে থাকো। থাকবো ওই সমস্ত লোকদের নাম যারা মসজিদের সিরা চাটার মধ্যে গিয়ে বসে রয়েছে, যারা মুসল্লায় গিয়ে বসে আল্লাহর নাম লয়, নামাজ তাকে নাম থাকবো। ইব্রাহিম বলতেছেন ভাই তাহলে একটা কাম করো, কামাজ এইটুক তো করো। আমি তো দিন পর আল্লাহর বান্দাকে ধ্যান দরবার করি, আমি আল্লাহর বান্দাকে মোহাব্বত করে ভালোবাসি, জুলুম তো করি না। আল্লাহর বান্দাকে বিষয় নিয়ে আমি ব্যস্ত থাকি, তাহলে আল্লাহর বান্দাকে মোহাব্বত করি, কামাজ করে এই নামটুকু লেখো, এই খাতায় নাম লেখো। ঠিক আছে। কিছুদিন পর আবার দেখতেছে ওই লোকটাই নাম লিখতেছে। তো ভাই কি লেখো? ওর নাম লিখি। কার নাম লেখো? ওর নাম লিখি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নাম লিখি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের নাম লিখি। আগে ছিল কি যারা আল্লাহকে ভালোবাসে তাদের নাম লিখি। এবার কি কইছে আল্লাহ যাদের ভালোবাসে তার নাম লিখি। বলে আমার নাম আছে না ভাই এর মধ্যে? তোমার নাম 1 নম্বরে আছে। তোমার নাম আছে 1 নম্বরে। কেন? তুমি যে আল্লাহ পাকের বান্দাদের মোহাব্বত করো, এই জন্য আল্লাহ তোমাকে মোহাব্বত করে। আল্লাহ পাকের মোহাব্বত পাওয়ার জন্য এটা একটা উত্তম তরিকা, তুমি আল্লাহর বান্দাকে মোহাব্বত করো। হ্যাঁ, উত্তম তরিকা হলো তুমি আল্লাহর বান্দাকে মোহাব্বত করো, এটা একটা তরিকা। যে লোকটার ভিতরে জিকির আছে, ফিকির আছে, আল্লাহকে মনে করে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে, কি জন্য? আল্লাহর জন্য। বলে আল্লাহ পাক তাকে স্বয়ং ভালোবাসেন। আল্লাহ ও ভাই, বিপরীত ভাবে যদি কেউ আল্লাহর বান্দাকে ভালো না বাসে, উল্টা করে, আল্লাহর বান্দাকে ভালো না বাসে উল্টা করে, কষ্ট দেয়, বিভিন্ন কাজে কথার মাধ্যমে জুলুম করে, গীবত করে, শিকায়াত করে, বিভিন্ন ভাবে তা কষ্ট দেয়, তার ক্ষতি করে, আর্থিক ক্ষতি করে, ইজ্জতের ক্ষতি করে, দুর্নাম বদনাম করতে থাকে, বা যে কোনো প্রক্রিয়া কষ্ট দেয়, গালিগালাজ করে, চোখ রাঙ্গায়, মেজাজ দেয়, আসলে ওই বেটা কি মনে করছো আমারে, আমি এই সেই তমুক তমুক, এইভাবে যে করে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উল্টা পাকড়াও করেন, শাস্তি দেন। আল্লাহ যদি শাস্তি দেন, পাকড়াও করেন, পৃথিবীর কেউ নাই তাকে ফিরাইতে পারে, তাকে বাঁচাইতে পারে। আল্লাহ পাকের হাত থেকে ছুটে যাওয়ার মতো কোনো ক্ষমতা কারো নাই। যে আগুনে কেউ পুড়ে গেলে গা, বিশাল আগুন লাগছে, বাড়িঘর সব চলে গেছে, মাঝখানে ঘরের ভিতরে পড়ে আসলো, সে বেরিয়ে পারে? বাঘে কেউ আক্রমণ করলে তখনও বোঝা যায় যে জীবন শেষ, বাঁচার আশা নাই, তবুও এক একজন কি বেরিয়ে আসতে পারে। আগুনের মাঝখানে বললে আর উপায় থাকে না, বেরিয়ে আসার জায়গা থাকে না। তাহলে দুনিয়া একটা মাখলুকের অবস্থা এরকম, হাতে বললে উপায় থাকে না। যে মাখলুককে বানাইছেন স্বয়ং আল্লাহ,
যার ক্ষমতা অসীম, সত্যি অসীম, তিনি যদি কেউ ধরেন সে কি বাঁচতে পারে? কথা কন না, ঘুমান নাকি? বাঁচতে পারে না। ছুটে আসতে পারবো? সম্ভব না। হাতমাওলানা রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম বুজুর্গ আল্লাহ ওয়ালা ছিলেন। আহসানুল ফতোয়া কিতাব যে লিখছেন, ওই কিতাবের ভূমিকায় তিনি দুইটা ওসিয়ত করছেন তার সন্তানদেরকে। বলছেন যে আমার সন্তানদের সিলসিলা ক্রমে যা আসবে, ছেলে মেয়ে নাতি নাতকর কিয়ামত পর্যন্ত, তাদের কাউকে তোমরা স্কুল কলেজে ভর্তি করবা না। উনি লিখছেন তার থেকে দূরে রাখবা। কেন দূরে রাখবা? এই জন্য যে স্কুল কলেজের পরিবেশটা এতটাই বিষাক্ত, ওখানে দেওয়া মানে বাঘের হাতে ছেড়ে দেওয়া, বরং আগুনে নিক্ষেপ করা। আগুনে নিক্ষেপ করলে ফিরে আসার সুযোগ নাই। বাঘে ধরলে তো হয়তো হঠাৎ কেউ আসতেও পারে, নাও পারে, নিশ্চয়তা কম। তার মানে ওই পরিবেশটা এমন বিষাক্ত পরিবেশ, যেই পরিবেশে বাল বাচ্চাকে পাঠাইলে, তাদেরকে রাখলে, বাল বাচ্চা ইমান থেকে দূরে সরে পড়ে ওই বাতিল, গুমরাহি, বেঈমানি, কুফরি তাদের কেমন ভাবে গ্রাস করে সে আসতেই পারে না, ছুটে আসতেই পারে না। এই জন্যই বেশিরভাগ সরল প্রাণ মানুষের সন্তানাদি গ্রামগঞ্জে থাকা অবস্থায় মুক্ত হয়ে পড়তো, নামাজ কালাম পড়তো, মুরব্বীকে সালাম দিত। কলেজ ডিগ্রি ভার্সিটি যেই যা, ওটা আস্তে আস্তে আরো পাক্কা বেঈমান হয়। নামাজের ধার ধারে না, ইমানের ধার ধারে না, আলেমদের সমালোচনা করে, মুরব্বীদের দেখতে পারে না। এরকম ঘটনা হইতেছে কি হইতেছে না? কেন হইতেছে? বলে ওই যে পরিবেশে আগুনে নিয়ে ফেলাই দিছি, বাঘের মুখে ছেড়ে দিছি। আর এই জন্যই তারা ছোট সময় ভালো আছিল, পরিবেশে আছিল, মোটামুটি একটা জায়গা ছিল বাপ মার অধীনে, সেখানে মোটামুটি কিছুটা আছিল, তো ব্যাখ্যা নিয়ে আসিল না। ওইনে গিয়ে আলাদা হইয়া সেইটুকু নাই, সেটুকু হারাইছে। এরকম বহু বাবা আমার কাছে অভিযোগ করছে, যার ছেলেটা বাড়ছে, এত কষ্ট হয়ে পাইলাম, এতটা মাসে খরচ করি, কিন্তু সে বেঈমান। সেখানে আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। এই যে আল্লাহকে অস্বীকার, নবীকে অস্বীকার করে, আরো বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হয়, সে যে এই গুনাহ করতেছে, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা, চিন্তা সে করতেছে না। এর অর্থ এই না যে আল্লাহ তারা ছেড়ে দিব। মানুষ কথায় বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, ধরেন আগে আর পরে। আমার চোখের দেখা, আমার গ্রামের ঘটনা বলি। মোল্লাবাড়ির সন্তান, ব্রেন খুব ভালো, মুক্ত হয়ে পড়ছে, কোরআন পড়তো, কিন্তু হাই স্কুল থেকে শুরু হইল বাতিলের সংসব, কমিউনিস্টদের পাল্লায় পড়ছে। রমজান মাসে ইফতার মাহফিলে এক আলেম বয়ান করলেন, সবাই কোরআনে পাকের অধীনে আসো। সে তার মুখ দাঁড়ায় বললে সবাই লাল মলাটের অধীনে আসো, মানে কমিউনিস্টের বই পড়ো। এরকম হয়ে গেল, ভীষণ তর্ক বিতর্ক। তার মুরব্বী তা থামাইতে পারলো না, খুব চললো কিছুদিন। ভার্সিটিতে গেল, একই অবস্থা, এক নামাজ বাদ দিল, আল্লাহকে অস্বীকার করে, সব গেল। শয়তানের প্রতি বিরক্ত আমরা, এমন অহংকার চল থাকলো যে কল্পনা করা মুশকিল। আল্লাহর কি ইচ্ছা, এমন অসুস্থ হঠাৎ হয়ে পড়ল, একদম বিছনায় পড়া অর্ধাঙ্গ হয়ে গেল। 3 বছর বহু চিকিৎসার পরে একটু ভালো হয়েছে। এখন খুব আল্লাহর নাম লয়, এখন নামাজ পড়ে, আল্লাহর কথা কয়। এই 3টা বছর আগের জীবন কেমন ছিল? আল্লাহ পাকের দুশমনের জীবন ছিল, অহংকারে ভরা ছিল, গুনাহে জর্জরিত ছিল, গুনাহের উপরে সে ভিত্তি কইরা যা ইচ্ছা তাই করতেছিল।
মনে করছে আল্লাহ কিছু করবো না, আল্লাহ নাই, করবো কেনা। আল্লাহ বেশি ধরেন নাই, সামান্য একটু ধরেছেন। ওর ভাগ্য ভালো, সামান্য একটু দৈরা ছেড়ে দিয়েছে। এখন সে নামাজ কালাম পরে। যদি আল্লাহ তাআলা এটা না করতেন, না ছাড়তেন, দিতেই থাকতেন, তো অবস্থাটা কি হইতো? একদম পাক্কা খাসা বেমানে মরত। মাঝে মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা দেখান, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। এক লোক, বাস্তব কথা বলি, অনেক জায়গা সম্পত্তির মালিক, অনেক অনেক। আমি জুড়ে দাও, তুই হাতে আমার কষ্ট দেও কারো। অনেক জায়গা সম্পত্তির মালিক, তার জায়গায় ট্রেন চলে, কয়েকটা স্টেশন তার আছে তার জায়গার উপরে। একদিন খাড়ায় খাড়ায় গল্প করতে বন্ধুর লোকে, বন্ধু নামাজ কালাম পরে, ও পড়তো বেশি না, পয়সা গরম তো। বন্ধু কয়েক সমস্যায় আছি, টাকা পয়সার একটু টানাটানির মধ্যে, এই জন্য সময়টা কম পাইতেছি। তো অহংকারে বসে কয় কি, আর তুই কি কষে গেলি, আমি তো টাকা কোনো খরচ করি, জায়গায় পেয়ে তালাশ করি, তুই কি করস, কি টাকার লেগে চিন্তা করস। এই কথাটা কি আল্লাহ পাকের নিয়ামতের শুকর না অহংকার? অহংকার কি নেকির কাজ না গুনাহের কাজ? আল্লাহর কি শান। কয়েকদিন পর থেকে শুরু হইল তার সমস্যা, অসুস্থ হয়ে পড়লো, আস্তে আস্তে বাড়তে থাকলো, ক্যান্সার ধরে গেল। ক্যান্সার ধরলে টাকা পয়সা কি খরচ হয় না থাকে? খরচ চলতে থাকলো, বাড়তে থাকলো, কয়েক বছর একাধারে। লোক তো ভালো হয় না, টাকা অজস্র পরিমাণে যায়। কিছুদিন পরে অবস্থা মইরাই গেল। ছেলে একটাই, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা, জমি জমা সব কিছু আছে। এক ছেলে ওর বাপ মরে গেছে কম বয়সে, বিয়ে সাদের আগে। ছেলে টাকা পয়সা পায়, ভারসাম্য মধ্যে নাই, লেগে বলতো নেশার মধ্যে, এটার মধ্যে ওটার মধ্যে, মেয়েদের পিছনে মদ মাগে তার নেশা। দেশ থেকে বিদেশে গেল এই নেশার লেগা। এখন ব্যাংকের টাকা শেষ, জমি বেচা শুরু করলো, কিন্তু এই নেশা তো ফুরায় না। জমি বেচা খাইতে খাইতে একদম শেষ। ঠিক যেই জায়গাতে দাঁড়ায় ভাবে অহংকার করছিল যে এখন খরচ করুন, তালাশ করে জায়গায় তো পাই না আমি, তুই কষ্ট করে যা, ঠিক ওই জায়গায় দাঁড়ায় সে ভিক্ষা করে। দেখি আল্লাহ কি সম্পদ জোর করে লয়ে গেছে গা। এই যে অপরাধ করছে, গুনাহ করছে, সবচেয়ে বড় অপরাধ ছিল তার অহংকার। তারপরে ছেলে তো বেলাইন হয়েই গেছে, যা ইচ্ছা তাই করছে। আল্লাহ তাআলা এমন ধরছেন, গোষ্ঠী শুদ্ধ শেষ করে এখন ফকির ভিক্ষা করে। যে ছিল অজস্র কোটি কোটি টাকার মালিক, সে ভিক্ষা করে দাঁড়া দেয়, কেউ দিলে দেয় না না দেয়। কার পক্ষ থেকে পাকড়া ওটা? কোন মানুষ করে দেয় না, এটা আল্লাহর পক্ষ থেকে। নিয়ামত দাতা যে তিনি করছেন। যিনি আল্লাহ নিয়ামত দিতে জানেন তিনি সিনায় নিতেও, যিনি আল্লাহ সম্পদ দিতে পারেন তিনি সিনায়ও নিতে পারেন। স্বাস্থ্য যদি দিতে পারেন, স্বাস্থ্য তিনি নিতেও পারেন। তার কাছে আছে, দেওয়ার ক্ষমতা যেমন আছে নেওয়ার কথাও। তুমি এখানে বাহাদুরি করতে চাও না, এই অহংকার করতে চাও না, এটা একটা মহাপাপ, বাহাদুরির অহংকার। কোন পাপে আল্লাহ কখন ধরবে তা তো তোমার জানা নাই। তুমি এইখানে না করে আল্লাহর নাম দাও, নিয়ামতের শুকর আদায় করো, যে আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ, কত মানুষ কত কষ্ট করে আল্লাহ আমার দিছে, চেঁচা পেট পুরা ভাত খাই, হাল তৈরি গায়ে, কত আরামে থাকি, পারলে চলো আরেকবার সাহায্য করি, শুকর আদায় করো, দিতে থাকো, তোমার কমবে না। বরং উল্টা তুমি যে দিতেছ, শুকর আদায় করতেছ, বাড়বে তোমার। আর যখন তুমি আল্লাহর রাস্তায় খরচ করে থাকবা, এই যে আল্লাহর জিকির হইল, তুমি জিন্দা থাকবা, মুর্দার কাতে তোমার নাম হবে না। যখন তুমি আল্লাহর রাস্তায় খরচ করে থাকবা, তখন তুমি জিন্দা থাকবা, জিন্দা। তোমার জরুরত আল্লাহ পুরা করবেন, টাকা পয়সা অজস্র থাকবে। আল্লাহ খামাখা জোর করে কেউ নিয়ে যায় না। আল্লাহ পাক চাইলে খিচ্চা কেউ নিয়ে যায় না। বান্দা যখন এমন কোনো অপরাধ করে
যে অপরাধে সে শাস্তির যোগ্য হয় তখনই তার থেকে নেওয়া হয়। মাই আমাল সুআন ইউজজা বিহি, আল্লাহ জানাই দিয়েছেন যে অন্যায় করবা, মনে রেখো অন্যায় করা সুখ পাইবা এই আশা স্বপ্ন, শান্তি পাইবা স্বপ্ন, ভালো থাকবা স্বপ্ন। এসব স্বপ্ন, ভালো থাকতে পারবে না। বরং আল্লাহ পাক তোমাকে ওই পাপের শাস্তি দিবেন। আল্লাহ কাউকে সহজে ধরেন না, ভিন্ন কথা, ধরে ফেললেও পাই নাই। বাকি একটা ধরা সবার মধ্যেই আছে। সেই ধরা কোনটা? পাপ করতেছে, অন্যায় করতেছে, এটা অন্যায় মনে হইতেছে না, ক্ষতির কাজ মনে হইতেছে না। আমি তো ভালোই আছি, মোটামুটি আমি তো ভালোই চলতেছি, কেউ ক্ষতি যদি করি না, কোনো অন্যায় তেমন করি না, নিজের কাছে অন্যায় মনে হয় না, করে অন্যায় মনে হয় না, করে ক্ষতি মনে হয় না। এই যে মনে না হওয়া একটা গজব, এটা আল্লাহর ধরা। আল্লাহ বান্দা যে হয় সামান্য ভুল করলে অস্থির হয়ে যায়, দিল মুস্তারিব হয়, বেকরার হয়, হাই কি করবো, উপায় কি, আল্লাহ কাছে কি জবাব দেব, চোখে পানি পড়তে থাকে, নীরবে কান্নাকাটি করে, আফসোস করে, হাই উতাস করে, হায় আমি নাফরমানি করলাম, আমার কি উপায়টা হবে। আর যখন এরকম না হয়, অন্যায় করতে থাকে, বোঝা গেল যে এসে ধরার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তাকে মুআখাযা করতেছেন, সেজন্য অনুভূতি হারায় ফেলছে, যৌকে বিজদানি খতম হয়ে গেছে, তার কাছে দোষী মনে হয় না, অপরাধী মনে হয় না, খারাপ মনে হয় না, ঘৃণা লাগে না, বলে এটাও আল্লাহ পাকের মুআখাযা, এটাও আল্লাহ পাকের ধরা। আল্লাহ যখন ধরেন তো এমন ভাবেই ধরেন, তবে খামাখা ধরেন না। ওহিয়া যালিমা, যখন অধিবাসীর লোকেরা জুলুম করতে থাকে, অন্যায় করতে থাকে, গুনাহ করতে, তখন ধরেন। আল্লাহ যখন ধরেন তার ধরাটা কিরকম? ইন্না আখযাহু আলীমুন শাদীদ, অনেক বেশি কষ্টদায়ক, বেদনাদায়ক, অনেক বেশি কঠোর শাস্তি হয় তখন। কাজে আল্লাহ পাক ধরুক এই অপেক্ষা কেউ না করি, এই অপেক্ষা কেউ না করি, বরং আল্লাহ পাকের ধরার থেকে বাঁচার জন্য নিজের জিন্দেগি বদলায় ফেলি, আমল দুরুস্ত করে ফেলি, ইসলাহ করে ফেলি, সংশোধন করে ফেলি, তওবা করতে থাকি, রুজু আল্লাহ যেন চলতেই থাকে, তাহলে আমি নিস্তার পাবো, আশা করা যায় রেহাই মিলবে দুনিয়াতেও আখিরাতেও। মাই আমাল সুআন ইউজজা বিহি, এই যে বলতেছিলাম, দেখেন আজকে আমাদের ছেলেপেলেরা ওই লাইনে গিয়ে নষ্ট হয়ে যায়। লিখছেন ওসিয়ত, ছেলেপেলেদের কাউকে এই লাইনে দিও না, পড়া তো নিষেধ না, দুনিয়া পড়া তো পড়ানো লাগবো, এমন পরিবেশে দিয়ে পড়াও যেই পরিবেশে গেলে বাঘের হাতে না পড়ে আগুনের মধ্যে নিক্ষিপ্ত না হয়, বরং যেখানে গেলে ইমান ঠিক থাকে, ইমানের পরিবেশ ঠিক রাখে। হয়তো বাড়িতে পড়াও, ভালো মানুষের কাছে পড়াও, ভালো প্রতিষ্ঠানে পড়াও, যেখানে পরিবেশ আছে সেখানে নাও, এমন চিন্তা না থাকে অমুক জায়গার থেকে অমুক জায়গায় বেশি ভালো হয়, দুনিয়ার নাম, দুনিয়াতে পরিচিত বেশি, নাম জজবা বেশি, শওকত বেশি, মনে পড়লে সার্টিফিকেটের দাম বেশি, চাকরি ভালো মিলে, অমুকটা তমুক হয়, দুনিয়ার খুব শান শওকত ইত্যাদি হাসিল করার বাসনায় তুমি ওই কাজ তো করলা, কিন্তু বাচ্চাকে দিনের উপরে, ইমানের উপরে থাকুক এইরকম পরিবেশ তুমি ধরে রাখলা না, দিন যাবে বেঈমান হবে, তাহলে সেও মুআখাযা তলে পড়বে, তুই মুআখাযা তলে পড়বা। আজকে দেখেন আফসোস লাগে, আপনারা যারা আসছেন একেবারে কম বয়সের কেউ আছে, সবাই বেশি বয়সের, একটা ছেলে আছে বাবার লগে আইছে, কি আপনাদের কারো ছেলে সন্তান নাই? কারো নাতিনাত্তর নাই? আপনারা তো আইসেন নিজের বুঝে যে আমি একটু যাই, আপনার পরিপূর্ণ বুঝ না হইলো কিছুটা বুঝাইছে, আপনার তলব আগ্রহ নিয়ে আপনি আসছেন, কিন্তু আপনি জিনিসটা নিয়ে বাড়াইছেন, জিনিসটা আপনার বাচ্চার দরকার না, আপনার নাতির দরকার না, কিন্তু কেউ তো আনেন নাই তার ছেলেটাকে, তার নাতিটাকে, চলো নাতা জায়গা ঘুরে আসি। আগে দেখতাম ওয়াজ মাহফিলে গেলে পরে 2-3 জন 5 জন বাচ্চা কাচ্চার সাথে থাকতো,
সবাইকে বাপ মা মুরব্বী নিয়ে যেত। ফল কি? আলেম কথা শুনতো। ও বুঝুক না বুঝুক, কানে তো পড়ছে, সে আলেমকে দেখছে, ইমানের কথা শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে। একদিন না একদিন ভালো হইতোই, কারণ বাপ মার সঙ্গে চলাফেরার কারণে, পরিবেশ দেখার কারণে তার ভিতরে লেগে যেত। আজকে আমি আপনি কি অবস্থা? কাউকে আনতেছি না, নিজের যেই মনকে ভালো হয়ে যাবো, একলা একলা জান্নাতে যাবো গা, অঙ্ক সময় নাই, ওরা ব্যস্ত লেখাপড়া করে, অথবা ওরা তো দিন বরাবর আনতে একটু অবসর আছে, একটু মোবাইল টোবাইল নিয়ে না কি করুন, কথাবার্তা মনে করো না, আড্ডা আড্ডা মারে জায়গা। কিন্তু এই কথা বলার দ্বারা সেই ছেলেটা কি আসলে ভালো লাগ পেয়ে যাবে? ও কি আপনার জানাজার যোগ্য হয়ে যাবে? চোখে পানি আপনার জন্য ফেলবে? আজকে আপনি যে পাপে থাকবেন, ও দেখবে বাবা এই পাপ করে, ও প্রকাশ না করলেও ওর ভিতরে বসে থাকবে, এটা মৃত্যুর পরে ছেলেটা ওই পাপটাই করবে। আপনার জন্য ওই পাপ দিয়ে আপনার সব রেসারি করার চেষ্টা করবো। পাপ দিকে সব রেসারি হয়? কথা কন দেখেন, গুনাহ দিয়ে সব রেসারি হয়? নাম বলবো না, এক লোক মারা গেছে, বড় বৈত্যশালী, টাকা পয়সা আলা। এই লোকটার একটা গান খুব পছন্দ, অনুষ্ঠান পছন্দ করতো, এটা খারাপ জিনিস। তার ছেলেরা মৃত্যুর পরে ওই জিনিসটাই করছে, মেশিন পত্র লাগাইয়া। আমরা তো দোয়া করি, ওই পাবে যে খুব পছন্দ করতো, তাই সে ওই গানটাই চালাইছে। এতে ফল কি? নাজাত হইল? নিজের খবর নিজে খাইলাম, ছেলেটাকেও মানুষ করলাম না, আমিও এরকম বীজ বিনত হয়ে গেলাম জাহান্নামের। গুনাহে জারি আমার হইল। আমাদের এলাকায় হিন্দু মারা গেছিল, তার 7টা ছেলে। দেখি যে মৃত্যুর পরে বাড়ির থেকে লাইন না, তার জমিনের মধ্যে মেশিন বক্স ফেস করছে, টিভি ফিট করছে, নানান রকম তামসা তার মধ্যে চালায়। এটা হলো বাবার নামে সব রেসানি। বেশ কিছুদিন চাইলো, আপাতত এখন চালানো, বাড়িঘর বাইরা দেশে চলে গেছে গা, কিন্তু অনেকদিন চালাইছে। কি বাবারে আনন্দ দিছে। গুনাহের মধ্যে আনন্দ থাকে দুনিয়াতে, মারা বই কেমন থাকবো? মরার পর তো আনন্দ থাকবোই না, জাহান্নাম। গুনাহের পরিণাম জাহান্নাম। আর সে এইটাকে আনন্দের কারণ মনে করতেছে, সে আনন্দ করতেছে এর দিয়া। আপনার ছেলে সন্তান আমার ওইরকমই হবে যদি আমি তাকে লাইন না করি। দেখেন, গতকাল মাগরিবের সময় এক মসজিদে নামাজ পড়তে গেছি আমাদের এলাকায়। এক ছেলে আজান হয়ে গেছে, ইকামত শুরু, হুন্ডা লিয়ে বেরিয়ে যায়, আমার দিকে সালাম দিছে। বলে কোন যা নামাজটা পড়ে যাও? খুব ব্যস্ত, আমার অমুক আত্মীয় হাসপাতালে ভর্তি যাইতেছি। হাসপাতালে কেউ ভর্তি আছে, নামাজ না পড়ে গেলেই কি সুস্থ হয়ে যাবো গা? আর নামাজ পড়ে গেলেই কি মরে যাবো গা? নামাজটা পড়ে যেতে পারতো, সালামও দিছে। মানে এতটুকু শ্রদ্ধা আলেম কি সে করে? মুসলমানের সন্তান নামাজটা পড়ে গেল না কেন? বলে তার বাপ তাকে শিখাই নাই, আমি তাকে শিখাই নাই যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। আমি জোরে দাও, এরকম করো কে? আন্দালে বন্ধ করো। তোর কেনা কইছে চিপ ফেললে? আমি তো কই নি, তোমার দিলে ভালো করে চিপ দাও। এখন এই লোকটাকে শিখাই নাই। এরকমই আমার প্রত্যেক মানুষ এরকমই আসি, ছেলে পেলে আমি শিখাইতেছি না, মনে করতেছি যে এরকম। এর দ্বারা ফল কি? আমার অজান্তে সে বেঈমান কাফের হয়ে যাচ্ছে, দিল বদলায় যেতেছে, গুমরা হয়ে যেতেছে। তার আল্লাহর প্রতি আজমত নাই, মোহাব্বত নাই, রসুলের প্রতি আজমত নাই, মোহাব্বত নাই। বিপদে পড়লে সে আল্লাহমুখী হয় না, সাজদা দেয় না, কান্নাকাটি করে না, 2 রাকাত নামাজ পড়ে না। বিপদ বলে মাখলুক মুখী হয়, এর দরবারে যায়, ওর দরবারে যায়, এখানে যায়, ওখানে যায়, এই চিন্তা করে, ওই চিন্তা করে, এই কিছু করে। কেন করতেছে? আল্লাহর পরিচয় তো পায় নাই, আল্লাহর প্রতি ঈমান তার নাই, আল্লাহর মোহাব্বত তার দিলে ঢুকে নাই, সে কেমনে পাইব? তাই আমি তাকে পথ দেখাই নাই। আমি যদি এরকম না আনি, আজকে যদি প্রত্যেকে বাচ্চার সাথে নিয়ে আসতাম, তাহলে আমরা 50 জন থাকলে আরো 50 জন বাচ্চা শুনতো। সে আজকে ফেরেশতা হইতো না, কিন্তু কথাগুলি তো শুনতো, গুনাহের শাস্তির কথা শুনতো, আল্লাহর মোহাব্বত কথা শুনতো, জিকিরের কথা শুনতো, তার দিলে লাগতো।
পরিবেশ মানুষকে সহযোগিতা করে ভালো হইতে, কিন্তু আমি তা করি নাই। তাহলে আমি কতটা বেখেয়াল। আমি তো ঘর বাড়ি বানাই, টাকা পয়সা কামাই করি, ছেলে পেলের খরচ দেই, এই করি সেই করি, মোহাব্বত করে যা চায় তাই দেই, কিন্তু আসল মোহাব্বত করি না। ওকে আমি জাহান্নাম থেকে বাঁচাই না, ওকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকিরও করতেছি না, ওই লাইনও দিতেছি না। বলছিলাম গুনাহ করবা আর সুখে থাকবা, এটা হইতে পারে না। গুনাহ করলে শাস্তি তোমাকে পাইতেই হবে, চাই রোগের স্রোতে হোক, চাই মনে অশান্তির স্রোতে হোক, চাই বাড়িতে বিবির স্রোতে হোক, সে খুব জ্বালাইব। না সন্তান মান সম্মান নষ্ট করবো, সে তো খুব জ্বালাইব। নেশা করে হইব, কয়েকদিন পর মারবো, টেহা দিয়ে পয়সা দে, প্রতিদিন 10,000 টাকা টেহা দিবি, কোন না কোন একদিক থেকে তোমার আল্লাহ জ্বালাইব। যে কিসের হাতের কামাই, যাবি তুমি করো নাই, করছিল পাপ, মনে করা খুব সুখে থাকবা, কিন্তু পাপে যে আরাম নাই। বলেন পাপ করা হারাম, এত আজ থেকে ঘুমায়, পাপে নাই আরাম, পাপ করা হারাম, পাপে নাই আরাম। পাপ যেহেরেই হোক, যদিও নফসের তাকাজা মনে হয় একটু ভালো লাগতেছে, এই ভালোর মধ্যেই অশান্তি আছে, দিলে অশান্তি, ঘুম বন্ধ, খাওয়া বন্ধ, নাম কমনা। এক লোক এক ডাক্তারের অধীনে চাকরি করত, তার বাসায়ও থাকতো, ডাক্তার খুব নামকা বড় ডাক্তার, স্পেশালিস্ট হার্টের খুব বড় ডাক্তার। এখন সে রুগী সিরিয়াল নিত, বেশ টাকা পয়সা পেত, ডাক্তার তার প্রতিদিন 400 টাকা দিত। আগে নামাজ কালাম পড়তো, তার 4 সন্তানও আছে। এই লোকটা ওই ডাক্তারের বাড়িতে যখন থাকতো, যখন ডাক্তার বাসায় থাকতো বা অন্য কোথাও চেম্বারে থাকতো না, তখন সে বাসায় থাকতো। ওই ডাক্তারের বাড়িতে একটা কাজের মহিলা, তারও 2-3টা সন্তান আছে, স্বামী আছে, তার সাথে সম্পর্ক হইল। সে আবার নিজে বলছে, যেহেতু তার সাথে আমার অনেকবার অন্যায় হয়েছে, জুমার নামাজ নামাজ পড়তে গেছে, আমি এই সময় গোসল করে তার সাথে অন্যায় করছি। শেষে দিকে নামাজ না পেলে বিপদ, এই নাপাক অবস্থায় গেছি, কি নামাজ পড়া লেগে গেছে, মুসলিম ঢুকছি, আমি বিপদে আছি, এমন রোগ হলো, ঘুম বন্ধ হয়ে গেল। তোর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখলো যে আমার ভিতরে এই ব্লাড ক্যান্সারের আলামত পাওয়া গেল, বাড়তেই থাকলো, আবার হয়ে গেছে, চাকরি নাই, চলে আসলাম। ওই মহিলা আমি 4 লাখ টাকা দেবার ওয়াদা করছিলাম, সে টাকাও দিতে পারতেছি না, তারা নিয়ে বসে চিন্তা তাও পারতেছি না। এখন ব্লাড ক্যান্সার, টাকা নাই, চাকরিও নাই, কোনো কিছু নাই, মরণ দশা। আমি বুঝছি হুজুর আমার পাপের শাস্তি। সুস্থ ছিল, ভালো ছিল, সংসার ভালো চলছিল, ডেলি ইনকাম হইতো, ডাক্তার তাকে টাকা দিত, সিএল থেকে টাকা পাইতো, ভালো একটা ইনকাম হয়েছে, টাকা পয়সা যে বাড়ছে, শয়তানে এই তো শয়তানের সুযোগ হয়েছে, আকাম কর, এমন করাই করছে। কত বড় আসপর্দা, হারাম করে অপরাধ করে গোসল ছাড়া যেমন আসপড়তে গেছে, আল্লাহ ধরা ধরছে। এখন কেউ জানে না পৃথিবীর, কিন্তু সে তো জানে কি লেগে যাইছে। আমাকে দোয়া চাইছে অনেকবার, এরকম কথা আমার কাছে অনেকটি আছে। বোঝা যায় যে কিছু তো করি নাই, আল্লাহ তো কিছু করে নাই, কিন্তু আল্লাহ যখন ধরে ফেলে তখন আর কিছু করার থাকে না। মনে রাখবেন, বলে যাচ্ছি, আল্লাহ তাআলার কালামের ঘোষণা, অপরাধ করবা, অন্যায় করবা, পাপ করবা, নাফরমানি করবা, মনে রেখো এই তোমাকে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, শুধু তোমাকে ছাড় দেওয়া হবে না, ধরাই হবে। আল্লাহ ছেড়ে দেবেন না, আগে হোক আর পরে হোক, যে কোনো এক প্রক্রিয়া আসবে। কাজেই পাপ করে ওই রকম শাস্তির সম্মুখীন হওয়া, আযাবে গজবে পড়া ভালো, নাকি পাপ ছেড়ে দিয়া ভালো, শান্তি পাওয়া ভালো? পাপ ছেড়ে দেওয়া, শান্তি পাওয়া ভালো। কথা কয় না, পাপ ছেড়ে দেওয়া, শান্তি পাওয়া ভালো।
পাপ কইরা ওই রকম আযাব গজব পড়া ভালো না না পাপ ছেড়ে দিয়ে শান্তি পাওয়া ভালো? পাপ ছেড়ে দেওয়া শান্তি পাওয়া ভালো। পাপ না করলে আরাম, যা খাও ঘুমাইতেছে, চিন্তা নাই, রাত কাটতেছে, দিন কাটতেছে, পরিচয় নাই, কম খেলেও আসি, বেশি খেলেও আসি। পাপ করলে হাই হতাশ কমে না। দেখেন আল্লাহ তাআলা কি না করতে পারে। তোমার কাছে যে নেয়ামত আছে মনে করো না আজীবন স্থায়ী পাই গেছি গা, এটা আর ফুরাইব না, শেষ না, এরকম মনে করো না। তোমার নিজের অপকর্মের কারণে ফুরাইব, শেষ হয়ে যাইব। ফুরাইয়া গেলে এটা পুনরায় পাইবে না। এটা এমন নেয়ামত একবারই দেওয়া হয়, দ্বিতীয়বার মিলে না, যায় তো যায়, খতম। স্বপ্নে ভাবতে পারবো না, ট্রেনে আনতে পারবো না, টাকা দিয়েও মিলবো না, বিদেশ থেকে আমদানি করতে পারবো না, রফতানি আমদানি চলে না, সব বন্ধ। কেন? তুমি ইচ্ছাকৃত বেকদরি করছো, অকৃতজ্ঞতা করছো, নাশুকরি করছো, এই জন্য আল্লাহ তোমার থেকে নিয়ে গেছেন গা। আল্লাহ বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট পলাইছে, নিজের খবর আইছে, সবাই জানে। আমি জানতাম না, একজনে কইলো, পরে দেখলাম যে হাসাই বিমান নিয়ে পলাইছে। তার বাবার তার মিলিয়ে 54 বছর রাজত্ব, তার 24 বছর গেল। জুলুম অত্যাচার কি পরিমাণ করছে, খাঁটি সুন্নি মুসলমান কি মারা মারছে 24 বছরে। আর এত বড় গুমরা, এত বড় জালেম, ওর ভক্তরা মৃত্যু সময় করতে বাশার আল্লাহ বাশার, বাশার বাশার আল্লাহ বাশার, ওরা আল্লাহ কইতো। এত বড় জালেম ছিল শিয়া, শিয়া আলমে শিয়া, কঠিন শিয়া, সবচেয়ে খারাপ। জুলুম তো কম করে নাই, কিন্তু টিকা থাকতে পারে নাই। রাশিয়ার সহায়তা নিয়েও পারে নাই, আমেরিকার সহায়তাও পারে নাই। 24 বছরের পরে আল্লাহ মাত্র 8 দিনে ঘটনা, 30 নভেম্বর শুরু হয়েছে, 8 তারিখ ফেল খালাস পলাইছে। 15 উদাহরণ সৃষ্টি করছে বাংলাদেশের সাবেক পলায়নরত প্রধানমন্ত্রী, 15 বছর জুলুম করছে, সীমাহীন জুলুম করছে। মনে করছে এই জুলুমে থাকুম আজীবন, আর সরুম না, কইছে 42 সাল পর্যন্ত থাকুম, কারো ক্ষমতায় আমার ফিরাইতে। আল্লাহকে বাহাদুরি অহংকার করস, দেখ তোর কেমনে ফিরাই, একদিনই তোর পাল্টা উল্টে যাবো গা, একদিনই খতম, 40 সেকেন্ড, একদিনই খতম হয়ে গেছে। জালেম মনে করে বাপরে বাপ দুনিয়া উল্টে হেলাম, কিন্তু দুনিয়া উল্টে হেলাতে পারে না। আল্লাহ তো একজন আছে, আল্লাহ সবর ছাড় দেন, দেখেন ভালো হয়নি, দেহি সুযোগ দেই, যখন দেখেন আর ও ভালো হয় না। বহু বছর পরে প্রধানমন্ত্রী পলায়ন নজির সৃষ্টি করছে, এই তার কয়েক মাসের মধ্যে বাসারও বলাইল। জালেমের নিস্তার নাই, গুণা নেই। যে যত বড় জালেম তার কি যা শাস্তি যত বড় হয়। পৃথিবীর মধ্যে একজন বড় জালেম ছিল ইম্মতের মধ্যে, তার নাম হাজ্জাজ ইবনে ইউসুফ। বহু মানুষ মারছে, বহু মানুষ মারছে, বহু সাহাবা, বহু তাবি। সর্বশেষ মারছে আব্দুল্লাহ জুবাইর ইবনে সাইদ ইবনে জুবাইরকে মারছে। তারে ধরে আনছে, কয় কি তার জিজ্ঞেস করে, কও তোমার কেমনি মারম, কও কত বড় পাজির বাজি। তো উনি কইছে কি, কিয়ামতের দিন তুমি যে এমনি মরতে চাও হেরম মারো আমারে, কিয়ামতের মাঝে যেরকম শাস্তি তুমি পাইবার চাও ওরকম মারো, আমার কোনো অসুবিধা নেই। সৎ সাহসী মারবো নিশ্চিত ধরে লইছে, কত কেমনি মারম ক। হে কয় কি, কিয়ামতের মাঝে তুমি যেরকম শাস্তি পাইতে চাও ওরকম মারো, মেরে ফেলছে। 40 দিন পরে সে মরে গেছে, আর বাঁচে নাই। কিরম মরা পড়ছে, সে কিন্তু অনেক আমলদার ছিল, অনেক আমলদার। এই কোরআনে পাকের মধ্যে হরফ লাগাইছে সে, নুক্তা লাগাইছে সে, হরকত লাগাইছে সে, রাফিজিয়া গুরু বছর সব ধ্বংস করছে সে, যুদ্ধ করে করে অনেক ভালো কাম করছে। তাহাজ্জুদ পড়তো প্রতিদিন
তাহাজ্জুদে 10 রাকাত কোরআন পড়তো, হাফেজ ছিল। কয় রাকাত? 10 পারা পড়তো, 10 পারা। জীবনে 10 পারা পড়ছি না আমাদের মধ্যে? হ্যাঁ, প্রতিদিন 10 পারা পড়তেন আমাদের মধ্যে। কিরকম ইবাদত করতো, আমল কত করতো, কিন্তু জালেম আছিল, জুলুম। আল্লাহ কি করছে? দুনিয়া তো আল্লাহ দেখাই দিছে। 2টা রোগ এমন দিছে আল্লাহ, এত শক্তিশালী, এত বীর পুরুষ, জান্নাত মানুষ ভয়ে কাঁপে, থরথর করে। এমন ঠান্ডা দিছে আল্লাহ মুসাল্লাত কইরা, আগুনের একদম টুকরা কাছে না একদম পশম পুড়ে যাবে, চায় এরকম পশম পুড়ে যায়, সেটা কাছে লাগায়, তারপরও ঠান্ডা করে কাঁপে। এটা কি স্বাভাবিক অবস্থা? এরকম হয়? এটা হলো আল্লাহর গজবের ঠান্ডা। আল্লাহ গরম দিয়েও ঠান্ডা দেন, গরম দিয়েও শাস্তি দেন, ঠান্ডা দিয়েও। তবকায় জামহারি আল্লাহ জাহান্নামে বানাইছে, কিন্তু জাহান্নামে প্রচুর ঠান্ডা আছে, আগুন তো আছে। 2টাই শাস্তির আসবাব। আর হলো ভিতরে এমন পোষা ক্যান্সার হইয়া ভিতরে সব পয়সে গেছে, ভিতরে সব কিরা ধরছে নগদ দুনিয়াতে। এক হাকিম তার চিকন সুতার মধ্যে গোস্তের টুকরা বাইন দেয়া, হ্যাঁ কাছে গিলেন, হ্যাঁ গিরা হলাইছে। কিছুক্ষণ পরে আসছে, সুতা টেনে আস্তে বাইরে করছে, বাইরে করে দেখ গোস্তের টুকরার মধ্যে কিরা জড়ায়া ধরছে। তার ভিতরে কি কিরা বোঝাই শরীরের ভিতরে 40 দিন মরে গেছে গা। এইরকম এত বাহ্যিক আমল থাকা সত্ত্বেও সে জালেম ছিল। আর এই জন্য এই জালেমের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দিছে, আল্লাহ ধরছেন। কাজে তুমি যত বড় আমল ধরো, হজ করো, পাগি লাগাও, পট্টি লাগাও, উমরা করো, দিলে তাহাজ্জুদ পড়ো, কোরআন পড়া ছাড়া কাম করো না, কত রকম তামসার কথা কও, কিন্তু জালেম তো জালেমই, শাস্তি তোমাকে মিলতেই হবে। তোমার কর্মের প্রতিফল তোমাকে পাইতেই হবে। 2টা শাস্তি, 2টা গুনার শাস্তি আল্লাহ ছাড় দেয় না। একটা হলো জুলুম, একটা হলো মাতা পিতার অবাধ্যতা, নাফরমানি। দুনিয়াতে শাস্তি হবেই হবে, মিলবেই মিলবে, আল্লাহ দিবে নেবে। যাই হোক, যে পাপই করি শান্তির জন্য না, শাস্তির জন্য। আমার ইচ্ছা শান্তি পাইতে চাই, তাও পাইতে পারি, শাস্তি পাইবার চাই, তাও নিতে পারি। শান্তি পাইবার চাই, পাপ ছেড়ে দেই, শাস্তি পাইতে চাইলে পাপ বেশি করে করি, করে দিই কিরম লাগে। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। ভাইরা আমার, জিন্দগি খতম, কে কয়দিন বাঁচি তার কোনো খোঁজ খবর নাই। যে কোনো মুহূর্তে কেউ বিদায় নিতে পারি। মুআমালা সাফ করি, কারো হক নিজ জিম্মা না থাকে, কারো প্রতি জুলুম করে জালেম হয়ে দুনিয়া থেকে না যায়, এবং কোন গুনাহ আমলের নামায় নিয়ে চলে না যায়। সকল গুনাহ থেকে মুক্ত হইয়া তাওবা কইরা মাসুম শিশু নেয় যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই চেষ্টা করি। এই জন্য করণীয় কি? করণীয় হইল কোন আল্লাহ ওয়ালার সোহবত, যিনি এই অন্যায় থেকে বাঁচে, জুলুম থেকে বাঁচে, নেক আমল করে, গুনাহ কাম করে না, তার সঙ্গে সঙ্গ দেওয়া, সময় দেওয়া, তার থেকে সবক নেওয়া, তার কাছে যাওয়া, পরামর্শ নেওয়া, যাতে করে তার মতো নিজেকে আমিও করতে পারি। মানুষ কখনো আল্লাহ পাকের বান্দা খাঁটি একলা হইতে পারে না। একলা হইতে পারলে তার ওহী লাগতো না, কোরআন লাগতো না, ফেরেশতা জিবরাইল আসতো না। নবী আল্লাহ পাঠাইছেন বাছাই করে, হের পরেও আল্লাহ কোরআন দিছে, ফেরেশতা পাঠাই দিছে, মুআল্লিম বানাই দিছে, তারপরেও সাধারণ লোক তো চিন্তাই করা যায় না। এই জন্য নিজেকে ভালো করতে চাইলে এরকম সঙ্গ তালাশ করি। এই প্রক্রিয়া আমি নিজেকে ভালো করতে পারবো। আমার আপনার জিন্দগির মধ্যে অনেক ভুলের একটা বড় ভুল হলো কোরআন তেলাওয়াত না করা, না পড়া।
মুসলমানের সন্তান আমি পড়তেছি না, সন্তানে পড়াইতেছি না, যার কারণে কোরআন বিমুখ জিন্দিগি হইতেছে। আর এই জিন্দিগি মুনাব্বার জিন্দিগি না। কোনদিন কোরআন ছাড়া করে মানুষ আল্লাহ ওয়ালা হইতে পারেও না, আল্লাহ পাকের আপন হইতে পারে না। কোরআন হলো তার মূল। এজন্য কোরআনকে আঁকড়ে ধরি আর নামাজে ইহতিমাম করি, দুই কামের মধ্যে মজবুত থাকি আর গুনাহ একদম না করি। বাস আল্লাহ পাক তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানাল্লাহ।